এটা কি আনছো মা? এটা মামার জন্য। কি দাদা দেখা মামিকে? এটা তোমার জন্য। এটা আমার খাচ্ছে বাবুটা। এটা কার জন্য নিয়ে আসছো? তোমার জন্য। হ্যাঁ তোমার জন্য। মামার জন্য। অনেক সুন্দর। এটা কে আঁকছে? এটা তুমি এঁকেছো? হ্যাঁ। না মা মা ও তুমি ছোটবেলায় বেলিসিমো। করছো? হ্যালো এভরিওয়ান, ও আসসালামু দেখো আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওর শুরুতেই দেখতে পেলেন আমার মেয়ে স্কুল থেকে মা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি গিফট নিয়ে আসছে। এখনের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স, তারা এখন অনেক কিছু বুঝতে পারে। আজকের মা দিবসে প্রত্যেকটি মাকে জানাই মা দিবসের অনেক শুভেচ্ছা এবং প্রতিটি মাই অনেক ভালো থাকুক এবং যতদিন পৃথিবীতে আছে অনেক সম্মান এবং ভালোবাসা নিয়ে যেন সকল মারা থাকতে পারে, সেটাই আস। তো এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে তার বাবার সাথে যে মার্কেট থেকে কিনে নিয়ে আসছে। সে এখন অনেক কিছু বুঝতে পারে। তো আমার মেয়ের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। খুব সুন্দর মনের একজন মানুষ হও এবং বড় হয়ে মার কথা মনে রেখে মাকে অনেক ভালোবাসো, শুধু তোমার কাছে এটাই চাওয়া। তো সকাল থেকে তো অনেক গিফট এবং অনেক উপহার, ফুল পেলাম, গিফট পেলাম। তো এখন ভাবলাম আজকের এই বিশেষ দিনে আমার মেয়ের জন্য একটি স্পেশাল খাবার আমি বানিয়ে দিই। তো যেহেতু বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য আমি এখন তার জন্য বিকালবেলায় বার্গারটি বানিয়ে দেবো। তো এখানে বার্গারের জন্য আমার যা যা প্রয়োজন আমি সেগুলোই বের করে নিয়েছি। তো এখানে এই যে দেখুন ব্রেড আছে, তারপরে আমি সালাদ কেটেছি। এখানে চাইলে শসা টমেটো দিতে পারেন, তো আমি আসলে এত কিছু দিতে চাচ্ছিলাম না, সিম্পল ওয়েতেই করতে চাইছিলাম। এখানে কেচাপ মায়োনেজও আছে। তো চলুন বার্গারটা তৈরি করি। তো এখানে বার্গারের তৈরি করার জন্য আমি প্রথমে ব্রেডগুলো মাঝখান দিয়ে কেটে নেব। তো ব্রেডগুলো আমি বের করে নিচ্ছি। ছোট 5 বছরের বাচ্চা, সে কিন্তু অনেক কিছুই বুঝতে শিখেছে। স্কুল থেকে গিফট আনার পাশাপাশি তার বাবাকে বলে আমার জন্য ফুলও নিয়ে আসছে। সেও মার্কেটে গিয়েছিল তার বাবার সাথে ফুলগুলো আনতে। অনেক রকমেরই ফুল ছিল, তার ভিতর থেকে সে লাল গোলাপগুলোই আমার জন্য চুজ করে নিয়ে আসছে। তো আজীবন যেন এরকম ভালোবাসা পাই, এটাই হচ্ছে চাওয়া। ভালোবাসা ছাড়া সন্তানের কাছ থেকে মারা কখনোই কিছুই চায় না। তো দেখুন এখন আমি বার্গারের প্রসেসিংয়ে চলে আসছি। তো এই যে একটি প্যানে আমি কিছু তেলটি গরম হয়ে আসলে আমি এই চিকেনগুলো ভেজে নেব। তো এগুলো হচ্ছে যেহেতু ফ্রোজিং ছিল, তো খুব সাবধানে এবং নিভুনো জালে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভাজলেই কিন্তু ভালো হবে। বেশি তাড়াহুড়ো করলে উপর থেকে লাল থেকে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তো নিভুনো জালে আস্তে আস্তে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে চিকেনগুলো খুব নিভুনো জালে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যেহেতু চিকেনগুলো ফ্রোজিং ছিল। তো বেশি তাড়াহুড়ো করলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপর থেকে পুড়ে যাবে। তো আস্তে আস্তে করে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এপিট ওপিট করে উল্টে দিয়ে চিকেনগুলো মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো তোলার জন্য একটি প্লেটের উপরে কিছু টিস্যু নিয়ে রেখেছি, যাতে অতিরিক্ত তেলগুলো চুষে নেয়। তো এখন দেখুন আমার চিকেনটা অলমোস্ট ফ্রাই হয়ে গিয়েছে।
তেলগুলো ভালো মতো ঝরিয়ে নিয়ে আমি চিকেনগুলো উঠিয়ে নিব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে কেটে রাখা রুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি রুটি ভাজার যে তাওয়াটি আছে ওটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই ব্রেডগুলো এখন আমি এপাশ ওপাশ করে ছেঁকে নেব। তো এই যে আমি একটু চেক করে নিয়েছিলাম তাওয়াটা গরম হয়েছে কিনা, তো তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এখন আমি রুটিগুলো ছেঁকে নেব এপিট ওপিট করে 1 মিনিট করে 2-3 মিনিট ধরে আমি ছেঁকে নেব। তাহলে কিন্তু রুটিটা খেতে খুব মজা হবে, ক্রিস্পি হবে এবং গরম গরম খেতে যেটা খুবই সুস্বাদু সেটাই হবে। বার্গার কিন্তু গরম গরম খেতেই মজা, এই জন্য রুটিগুলো আপনারাও সেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন স্বাদটাই অনেক দ্বিগুণ হয়ে গিয়েছে। যে আমি দেখুন এপিট ওপিট করে এই যে সুন্দর করে সেঁকে নিচ্ছি। আমি রুটিগুলো এখন আবারও উল্টিয়ে দিব। এখানেও কিন্তু বেশি তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে সেঁকলে রুটিটা একটু ক্রিস্পি হবে এবং অনেক বেশি টাইম নিয়ে গরম থাকবে। একদম ভিতর পর্যন্ত গরম হয়ে গেলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে না, একটু সময় লাগবে ঠান্ডা হতে। তো খেতে গরম গরম খাবারটি খাওয়ার জন্য একটু সময় নিয়ে রুটিগুলো সেঁকে নিতে হবে। এখন হচ্ছে বার্গারটা সম্পূর্ণ রূপ দেবার পালা। বার্গারটি এখন আমি আর আমার মেয়ে দুইজনে একসাথে বানিয়ে নেব। এইসব কাজে বাচ্চাদের আগ্রহ অনেক বেশি থাকে, তো তাদের নিয়ে করলে তারাও কিন্তু অনেক বেশি খুশি হয়। এই যে দেখুন, আর সে এমনিতেই সবসময় আমার কাজে আমাকে সাহায্য করতে আসে, তো এটা কিন্তু খুবই ভালো দিক। আপনারাও আপনাদের বাচ্চারা যদি আপনাদের কাজের সময় আসে, যদিও একটু কাজে দেরি হয় বা অনেক কিছু নষ্ট করে ফেলে, তারপরেও কিন্তু এটা বাচ্চারা খুবই এনজয় করে। তো আমিও যখনই রান্না করি, ও যতই দুষ্টামি করুক বা নষ্ট করুক, আমি কিন্তু তাকে দূরে সরাই দিই না। তো আপনারাও চেষ্টা করবেন আপনার বাচ্চাদের নিয়ে এই অ্যাক্টিভিটিগুলো করার। দেখুন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এখানে সেই তার বার্গারটা তৈরি করে নিচ্ছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রিয়া জান্নাত তার বার্গারটি রেডি করে নিয়েছে। এখন আমি এখানে আমার জন্য এই বার্গারটি রেডি করে নিব।
তো মা দিবসের আজকের দিনটি আমাদের কিন্তু খুবই সুন্দর কেটেছে এবং খুব ভালো খাওয়া দাওয়া এবং গিফটও পেয়েছি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এবং দিনটি খুবই ভালো গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।